বাবা আজকে দেখেন দেশটার এমন একটা অবস্থা হয়েছে যেদিকে তাকাই খালি দর্শক আর দর্শক। আছে না নাই? কে বাবা এরা আসলো কোথা থেকে? এই দেশ তো এমন ছিল না, এই দেশের মানুষ তো এমন ছিল না। আজকে চরিত্রের এত অবক্ষয় কেন? আজকে আমার মেয়ে বলেন, আপনার মেয়ে বলেন, আমার বোন বলেন, আপনার বোন বলেন, আমার স্ত্রী বলেন, আপনার স্ত্রী বলেন, কারা আজকে নিরাপদ? আপনি কি বলতে পারবেন যে আপনার ঘরে আপনার মেয়ে নিরাপদ, আপনার বাড়িতে আপনার স্ত্রী নিরাপদ, আপনার ঘরে আপনার বোন নিরাপদ? আপনি এটা বলতে পারবেন না। যেখানে আজকে একটা 4 বছর 5 বছর 8 বছরের শিশু বাচ্চা দর্শিত হয়, 8 বছরের একটা শিশু বাচ্চা সে এখনো নাবালক, সে এখনো সাবালক পর্যন্ত হয় না। আজকে জালেমদের কাছে তারা নিরাপত্তা পাচ্ছে না। কথা বলেন, এগুলা কি মিথ্যা না সত্য কথা? নাকি মিথ্যা না সত্য? আমাদের নিরাপত্তাকে দিলে আমাদের নিরাপত্তা আমাদেরকেই ব্যবস্থা করতে হবে। জালেমকে প্রতিহত করার জন্য আমাদের প্রত্যেককে আসাদউদ্দিন আইয়ুবীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বাবা শাহজালালের ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। জালেমকে সুযোগ দেওয়া যাবে না। যেখানে জালেম থাকবে সেখানে জালেমকে হয় লাঠি দিয়ে, না হয় হাত দিয়ে, না হয় অস্ত্র দিয়ে জালেমকে প্রতিঘাত করতে হবে। কথা বলতে কিনা? জালেমকে সুযোগ দেওয়া যাবে না। আমার জীবন আল্লাহর দেওয়া জীবন, কিন্তু আমার জীবনটা আপনি নিয়ে নেবেন, আমাকে নির্যাতন করবেন, আমাকে জুলুম করবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেন না। সবার জীবনের জিম্মা আমার আল্লাহর কাছে। তাই বলে আপনি আরেকজনের জীবন নিয়ে চিনি খেলতে পারেন না। আজকে দেশের কি অবস্থা চলছে, এখান থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা কি? কিভাবে আমরা উত্তরণ হব? একমাত্র আল্লাহই ভালো জানেন। যা অবস্থা চলছে একমাত্র আল্লাহই ভালো জানে যে আমাদের সামনের দিনগুলা কিভাবে যাবে। দিন যত যায় চুরি, ডাকাতি, আহাজারি, খুন, গুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ বেড়েই চলছে। কথা বলেন, আজকে পুলিশ নীরবতা ভূমিকা পালন করছে। কেন? কারণ পুলিশ এখন আর আগের মতো কাজ করে না। কারণ পুলিশের উপর এখন চাঁদাবাজি হয়। পুলিশের উপর এখন পুলিশের পর্যন্ত বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। এই জন্য আমি কেন এই কথাগুলো বললাম? যেহেতু এটা আমাদের দেশ, এটা আমাদের গ্রাম, এটা আমাদের বাড়ি, এই আমাদের মহল্লা, এই আমাদের সমাজ। এই সমাজকে সুন্দর করে দেওয়ার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আসবে না, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আসবে না আমার সমাজ ঠিক করে দেওয়ার জন্য। আমার আপনার সমাজ ঠিক করার দায়িত্ব আমাদের সবার। আমার এই সমাজ ব্যবস্থাকে আমরাই ঠিক করতে হবে। এই সমাজ ডক্টর ইউনূস এসে ঠিক করে দিবে না, ওয়াকারুজ্জামান এসে ঠিক করে দিবে না। এই সমাজের জন্য আমাদের প্রত্যেককে এক একটা সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার দরকার আছে না? তাইলে সমাজ সোজা হয়ে যাবে, তাইলে সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে, সমাজ থেকে নির্যাতন দূর হয়ে যাবে, সমাজ থেকে চুরি দূর হয়ে যাবে, সমাজ থেকে ব্যভিচার দূর হয়ে যাবে, সমাজ থেকে ধর্ষণ দূর হয়ে যাবে, সমাজ থেকে পরকীয়া দূর হয়ে যাবে। যদি আমরা একজন সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় অবতীর্ণ হতে পারি, আমাদের সমাজটা শান্তির একটা সমাজ বানাইতে খুব বেশি সময় লাগবে না।